ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি, যেটা হচ্ছে বিবাহ হেতু যন্ত্র। এটা অনেকে বুঝতে পারবেন না, আমি বিস্তারিত বলি। যাদের আসলে বিয়ে হয় না, অনেকের বিয়ে বন্ধ করা থাকে, কেউ শত্রুতামি করে বন্ধ করে দেয় বিয়ে, তাদের বিয়ে হয় না। আবার অনেকের এমনিতেই হয় না, কারণ বিয়ে এসে বিয়ের কথাবার্তা আসে কিন্তু কথাবার্তা হয় না। অনেকের বিয়ের কথাবার্তায় আসে না, কারো কথাবার্তায় এসেও বিয়ের ওই সম্বন্ধটা ফিরে যায়। তো এটা কেন হয় বা এটা কীভাবে এটা থেকে মুক্ত পাবেন, তার জন্য এই তদবিরটা। তো অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে বুঝে কাজ করবেন। আর ব্যক্তিগত যদি কোনো কাজ করাতে চান আপনারা আমাদের দিয়ে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সেই নাম্বারে সরাসরি ইমোতে অথবা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। এবং আপনারা যদি কোনো বই নিতে চান আমাদের থেকে নিতে পারেন। তো নকশাটা দেখেন, নকশাটা 3টা ঘরের নকশা, 3 3 আর 9টা। তো আশা করি সহজভাবেই দেয়া আছে, সবাই বুঝতে পারবেন। তো নকশা লেখার জন্য ছেলে যদি ছেলের জন্য করতে চায়, আপনি নিজের জন্য করতে পারবেন। তো যেই হোক, পাক পবিত্র হওয়া লাগবে প্রথমত। পাক পবিত্র হয়ে একটা ভোজপত্রের মধ্যে অরিজিনাল জাফরান কালি দেওয়া লিখবেন, অন্য কোনোভাবে লিখলে হবে না, আগেই বলছি। এবং নকশার নিচে অথবা অপর পৃষ্ঠায় যে যার মানে আপনার নিজের জন্য করলে, ছেলের জন্য করলে ছেলের নাম, ছেলের ঠিকানা এবং ছেলের বাবার নাম। মেয়ে যদি করে তাহলে মেয়ের নাম, মেয়ের ঠিকানা এবং মেয়ের মায়ের নাম, এই 3টা জিনিস লিখবেন। লিখার পরে আপনাকে এই নকশাটা একটা অষ্টধাতুর তাবিজে ভরে আপনাকে ডান হাতে বাঁধতে হবে। এবং ডান হাতে বাঁধবেন যতদিন পর্যন্ত আপনার বিয়ে না হয়। এটা ব্যবহারের 1 মাসের মধ্যে কিন্তু আপনার বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ, গ্যারান্টি দিয়ে বলতে পারি। তবে ততদিন পর্যন্ত একটা শর্ত আছে, আপনি যেই বাড়িতে মানুষ মারা গেছে ওই বাড়িতে আপনি ওই তাবিজ পরে যেতে পারবেন না। বা যেই বাড়িতে নতুন বাচ্চা জন্ম হয়েছে, পুয়াতি বাড়ি যেটা বলা হয়, ওই বাড়িতে আপনি যেতে পারবেন না ওই তাবিজটা ধারণ করে। তো আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত যে কোনো কাজে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।